যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস পাস কোর্সে ডিএসসি A2 পেপার আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব এবং পরীক্ষার সময় এই সাবজেক্টটা তোমরা কিভাবে তৈরি করবে সেই বিষয়েও আলোচনা করব। প্রথমেই তোমরা কোয়েশ্চেন প্যাটার্নটা একটু দেখে নাও। দেখো, এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন, অর্থাৎ ডিএসসি A2 পেপার থেকে কোনো রকম ছোট প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন থাকে না। 20 নম্বরের দুটো প্রশ্নের অ্যান্সার করতে হয়, 10 নম্বরের একটা প্রশ্নের অ্যান্সার করতে হয় এবং তোমাদের 5 নম্বরের 3টে প্রশ্নের অ্যান্সার করতে হয়। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে চলো আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের সাজেশনটা দেখাচ্ছি, তোমরা দেখে নাও আর এই প্রশ্নগুলো তোমরা তৈরি করে যাও। অবশ্যই তোমরা উপকৃত হবে এবং এর আগের সেমিস্টারগুলোতে যেমন তোমরা আমার সাজেশন থেকে 100% বেশি প্রশ্ন কমন পেয়েছো, এবারেও ঠিক তাই হবে। তোমরা সাজেশনটা সম্পূর্ণ দেখো। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। দেখো, প্রথমে 20 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, দেখো এখানে 20 নম্বরের প্রশ্ন তোমাদের মনে রাখবে, দুটো অ্যান্সার তোমাদের কিন্তু পরীক্ষায় করতে হবে 20 নম্বরের প্রশ্নতে। সেখানে দেখো কোন প্রশ্নগুলো তোমাদের আমি ইম্পর্টেন্ট রেখেছি। প্রথম প্রশ্ন, ফ্রান্সের ইতিহাসে সন্ত্রাসের রাজত্বের গুরুত্ব কী। দেখো কতগুলো স্টার আছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ইতালির ঐক্য আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। 3 নম্বর প্রশ্ন আছে, ইংল্যান্ডের শিল্প বিপ্লব প্রথম শুরু হয়েছিল কেন। 4 নম্বর প্রশ্ন আছে, জার্মানিতে নাৎসিবাদের উত্থানের কারণগুলি বিশ্লেষণ করো। এই 4টে প্রশ্নের মধ্যে থেকে তোমরা দুটো প্রশ্ন অবশ্যই কমন পাবে। দেখছো এখানে যে 4টে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এই 4টে প্রশ্নের মধ্যে থেকে তোমরা দুটো প্রশ্ন অবশ্যই পরীক্ষায় কমন পেয়ে যাবে। তারপরের প্রশ্নগুলো দেখে নাও। ফরাসি সংবিধান সভার কৃতিত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো। এগুলো একটু দেখে যাওয়ার চেষ্টা করো, ঠিক আছে। তারপরে দেখো, 1871 থেকে 1914 পর্যন্ত সময়কালকে কি সাম্রাজ্যবাদের যুগ হিসাবে অভিহিত করা যায়। নেক্সট আছে, ভার্সাই সন্ধির মধ্যে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল। এখানে মোট 7টা প্রশ্ন আমি দিয়েছি, তার মধ্যে প্রথম 4টে বলেছি মোস্ট ইম্পর্টেন্ট। পরে দেখো, তারপরে 10 নম্বরের যে প্রশ্ন আছে, দেখো 10 নম্বরের প্রশ্ন, দেখো একটা প্রশ্নের 10 নম্বরের অ্যান্সার করতে হয়। 10 নম্বরেগুলো দেখো, মহাদেশীয় অবরোধ প্রথা কিভাবে নেপোলিয়নের পতন ত্বরান্বিত করেছিল। পরের প্রশ্ন, ইটালিতে ফ্যাসিবাদের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। পরের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। নেক্সট আছে, প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানি কতখানি দায়ী ছিল। এখানে প্রথম 3টে প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। এবার 5 নম্বরের প্রশ্ন, তোমাকে 3টে অ্যান্সার করতে হবে। 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো আমি সাজেশানে রেখেছি দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, দেখো ফরাসি বিপ্লবের জন্য পূর্ব রাজতন্ত্রের দায়িত্ব কতখানি। নেক্সট আছে, মেটারনিক ব্যবস্থা বলতে কী বোঝো। পরের প্রশ্ন, 1848 সালে ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লবের প্রত্যক্ষ কারণ কী ছিল। পরের প্রশ্ন, রক্ত লৌহ নীতিকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। পরের প্রশ্ন আছে, কল্পনাসই সমাজতন্ত্র বলতে কী বোঝো। তারপরে দেখো পরের প্রশ্ন আছে, নাৎসি সোভিয়েত আক্রমণ চুক্তি স্বাক্ষরের প্রেক্ষাপট সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, ফরাসি বিপ্লবের সামাজিক কারণ কী ছিল। নেক্সট আছে, এমস টেলিগ্রাফ কি। নেক্সট, লোকার্নো চুক্তির গুরুত্ব। এখানে প্রথম 7টা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, আর এক্সট্রা কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, তোমরা এগুলো একটু দেখে যেতে পারো। আর এখানে যে সাজেশন দেওয়া হয়েছে, তোমরা আশা করি বিগত সেমিস্টারগুলিতে তোমরা যেভাবে উপকৃত হয়েছো, সব কমন পেয়েছো, এবারও তেমনটাই হবে।